আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য। রাগ খুব ঘৃণাগুলো তাও যেন হয় মহান রবের জন্য। ভালোবাসি বাসি ভালো, ভালোবাসি প্রভু তোমাকে। ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আমরা ভালোই থাকি, খুনিরা খারাপ থাকে। মতিউর রহমান নিজামীর খুনিরা খারাপ থাকে, সালাউদ্দিন কাদেরের খুনিরা খারাপ থাকে। আমরা ভালোই আছি। কার কথা? ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেককাররা নিয়ামতে ডুবে থাকে, খুনি ডাকাত সব সময় জাহান্নামে থাকে। নেককার হতে চান তো? চান তো নেককার হতে? কারা কারা হাত তুলে দেখায় দেন? আল্লাহ সবাইকে কবুল করুন, আরো জোরে বলে আমিন। নেককার হবা না, দুনিয়াতে থাকার কোনো অধিকার নাই। কার কথা? আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। এই জমিন উত্তরাধিকার সূত্রে নেককারদেরকে দান করে দিয়েছেন কে? আল্লাহ। কোন বদকার চোর ছেচর এখানে থাকতে পারবে না। আল্লাহ আমাদেরকে নেককার হওয়ার তৌফিক দান করেন, আমিন। রাসূল যে দুরূদটা পড়তেন সেটা পড়বো এখন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রশংসা কার? সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা আকাশের ৭টা রহমতের দুয়ার খুলে নেই, পড়েন আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এখন একটা দোয়া পড়বো, এটার সওয়াব কিয়ামত পর্যন্ত লেখা হবে। ৩ ব্যক্তি এই সওয়াব পাবে না। প্রথম ব্যক্তি যার দল আল্লাহর দল না, নিজেদের বানানো দল করছে, এরকম লোক বেশি না কম? তুই কেন নতুন দল করলি? তুই কিয়ামতে আসামির কাঠ গড়ায় দাঁড়াবি। নতুন দল যারা করেছো মুশরিক হিসাবে দাঁড়ানোর জন্য তোমরা তৈরি থাকো। আল্লাহ দল করেছে, তুই দল করলি কেন? আল্লাহ জিকির দিয়েছে, তুই জিকির বানালি কেন? আমাদের দেশে বহু পীর নতুন জিকির বানায় কিনা? কথা বল না কেন? আল্লাহ যেটা বানিয়েছে সেটা বানানোর ক্ষমতা কারো নাই। নবী আলাইহিস সালামের দল কার দল ছিল? করবেন তো আল্লাহর দল? করবেন তো? হাত তুলে দেখা দেন আরেকবার। আল্লাহ সবাইকে কবুল করুন। 22 মারার এগুলোর 20 মারি গেছে। এগুলোর গলায় কোনো জোর নাই। জোরে বলো তো আল্লাহু আকবার। হয়েছে? হ্যাঁ, নিজে তো কোনো আলহামদুলিল্লাহ। আরেকবার জোরে। এটাই আমাদের বড় অস্ত্র। এটা চেয়ে বড় অস্ত্র কিছুই। এটা পড়বেন ইউলকা ফি কুলুবুল্লাযিনা কাফারুর রুবা। যখন এটা পড়ে দৌড়ানি দিবেন, কাফেরদের কলিজা ভেঙে আল্লাহ তছনছ করে দিবেন। ঘুরে দাঁড়াতে পারবে না। একটা তাকবীরই যথেষ্ট, ঠিক কি না?
এক তাকবীরে পলায়া গেছ, তার এক তাকবীরে মরে যাবি। পোলাপান শুধু তাকবীর দিয়েছে, কোনো অস্ত্র নাই, কিচ্ছু নাই, ছোট ছোট পোলাপান, ঠিক কিনা? কয় এগুলি বলে রাজাকার, এগুলিও আল্লাহ দিছে এমন। তুমি খেয়ে আমি খেয়ে চেয়েছিলাম, হয়ে গেছি, এবার খাবার করে যাবো। এর দুটি গ্যান্ডা গ্যান্ডা বলা আয় রাজাকার আয়। আমার কয় তুমি কে? আর কি আয় তোর বাপ। কয় না তুমি রাজাকার। আমি কই তোমরা কে? কয় আমরাও রাজাকার। আল্লাহ কি সুন্দর করে সমাধান দিলেন, কোন রক্তপাত নেই, বিনা রক্তপাতে জমিন ডানপন্থীদের হাতে তুলে দিলেন। এখন যদি ঐক্য না থাকেন এমন বিপদ আসবে, ওটার সবে সাবেক কখনো হবে না। আমরা ঐক্যবদ্ধ থাকবো, আল্লাহ তৌফিক দান করুন। 2 নাম্বার যারা বেনামাজি তাদের কোনো আমল কবুল। 3 নাম্বার যারা মুশরিক তাদের কোনো আমল কবুল হয় না। এই 3টা গুনাহ যারা করবে না তাদের জন্য কিয়ামত পর্যন্ত সওয়াল লিখে দিবেন কে? আল্লাহ। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এখন একটা দোয়া পড়বো যেটার পুরস্কার আল্লাহ নিজ হাতে দিয়ে দিবে। আবার আল্লাহ নিজ হাতে কিছু গোলামকে শরাব পান করায়া দিবে। ও সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আল্লাহ তাদের মধ্যে আমাদেরকে শামিল করে দাও। কত শহীদের রক্তে ভেজা এই লক্ষ্মীপুর, ঠিক না ঠিক? জায়েদের কথা মনে পড়ে আজও। এই শাহজাহান কোলে করে নিয়েছে জায়েদকে। এই যে শাহজাহান, ডাক্তার ফয়েজ কি দোষটা করেছিল? ফয়েজের মতো একজন ডাক্তার সারা পৃথিবী খুঁজে পাওয়া যাবে না। সকাল নাই দিন রাত না, দিন নাই রাত নাই, যখনই কেউ কল করতো, হিন্দু হোক মুসলমান হোক বেনামাজি হোক, তার ডাকে সাড়া দিত কে? কে দিত? ডাক্তার ফয়েজ। তাকে ছাদের উপর গুলি করে লাথি মেরে 4তলা ছাদের থেকে নিচে ফেলেছে। তারপরে হসপিটাল গিয়ে আবার গুলি করেছে। প্রতিশোধ আমরা নিব না, প্রতিশোধ নেওয়ার জন্য যথেষ্ট কে? ইন্নালিল মুজরিমিনা মুনতাকিমুন। এই অপরাধের গোষ্ঠী শুনে না, আমি আল্লাহ নিজে প্রতিশোধ গ্রহণকারী। শুধু ধন্যা দিতে হবে কার কাছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী একটা দোয়া পড়েছেন, ফেরেশতার কলম বন্ধ। ফেরেশতা বলছে মা আকতুবু আলা হাদা ইয়া রব। Oh Lord, what should I write against this prayer? Allah says, uktub kama qala abdi ana ajzibi. Write it down, thou my servant says I will reward him. যেভাবে গোলাম বলেছে লিখে রাখো, আমি আল্লাহ নিজে পুরস্কার দেব। বলেন লাকাল হাম ইয়া রব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক আযীমি সুলতানিক। কোন ইবাদতের পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন? জোরে বলেন। আলেমরা তো জানে, আপনারা বলেন। সপ্তাহে রাসূল কয়টা রোজা রাখতেন? 2টা। আর মাসে কয়টা? মাসে 3টা। কিন্তু অঙ্কে ফেল করছে কোনো সন্দেহ। সপ্তাহে 2 গইলে মাসে বলে 3 গে। সপ্তাহে 2 গইলে মাসে কৌগা? কমসে কম 8টা। আর মধ্যখানে রাখতেন 3টা। 14, 15 হেটা কইতো আর কি। কইয়া লাইছে উল্টাটা। ওই ওগুনের লাইনে কোন আল্লাহ দোয়া করেন, আল্লাহ জাহান্নামের ভালো জায়গায় নেতারে তুলিয়ে দোয়া করে দিয়েছেন। ওগারে কয় ঈদের ঘোষণা দে, হিগা উডি কয় কালকা 10টার সময় ঈদুল আজহার জানাজা অনুষ্ঠিত হইবে। মানুষে কয় কি রে ঈদের নামাজ হল বইকা জানাজার কথা কয় কে? এজন্য জিহ্বাকে সব সময় জিকিরে ভিজা রাখবেন। কি দিবেন? জিকির। উল্টা উঠতে বসতে চলতে ফিরতে জিকির কার? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু
যতক্ষণ আপনি জিকিরে লাগবেন আল্লাহ বলছেন আমি ততক্ষণ বান্দার সাথেই থাকি। যখনই আপনার জিহ্বা লড়বে সাথে থাকবেন কে? আল্লাহ। আজ যদি জিহ্বা না লাড়ি, আছে না, ঠোঁট লড় না, বললাম কি ভিতরে চলতে আছে, তুই ভিতরে টুইন ওয়ান ফিট করছো, তসবি একটা কেমন আছেন কি রে ভাই, তুই তসবি কি কেমন আছেন নি করছে কি কয়না ভিতরে সেটা চলতেছে। এই শয়তানের কোনো দাম নাই। স্পষ্ট ভাবে বলবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। স্পষ্ট অক্ষর, যার ঠোঁট লড়ে তার সাথে থাকেন কে? আল্লাহ আমাদের সাথী হয়ে যান। আরো জোরে বলেন আমিন। অনেক সুন্দর একটা আয়োজন। গত বছর কারে আনছিল? এই বাইশিমারা, আহারে আল্লাহ জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আমাদের সিরতাজ, সারা পৃথিবীর গৌরব আল্লামা লুৎফুর রহমান গফরাহুল্লাহ। আলোচনায় বসলে বোঝাই যেত না এত বয়সী একজন মানুষ, মনে হতো আমাদের বয়সী। চট্টগ্রামে গেলাম, কয় আর হলা মিজান, আর হলা তারেক, আর কি আপনি কোন আমনে বাতি যায় ভাই, আর আয়তো এক জিনিস। আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউসের শ্রেষ্ঠ মেহমান করে দেন, তার সারা জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন, সারা জীবনের কোরআনের খেদমতকে আল্লাহ কবুল করেন। আমাদের তিনজনকে একই রকম ভালোবাসতেন, খুব বেশি অনুভব করতাম এই আল্লামার আদর। মাথার উপর থেকে একে একে ছাদগুলো চলে যাচ্ছে সব। এখন একজন আছেন আল্লামা কামালউদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ, দোয়া করবেন আল্লাহ যেন তার ছায়াকে লম্বা করে দেয়। আমার আগে কথা বলেছে সালাউদ্দিন চাঁদপুরি, ভালো বলেছে। সালাউদ্দিন কোথায় চলে গেছো? চলে গেছে। কথা বলেছেন মাওলানা নজরুল ইসলাম আশরাফি, সুন্দর বলেন। আশরাফি কোথায় আছো তুমি? ও চলে গেছে, হয়তো কোনো ব্যস্ততা আছে। সুন্দর বলেন তিনি, লেখাপড়া ভালো করেন, আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিন, তার কোরআনের আলোচনাকে আল্লাহ আমাদের আমলের তৌফিক দান করেন। মাওলানা তৈয়বুর রহমান সাহেব, তিনিও সুন্দর কথা বলেছেন। যেই কথা বলে তার কথা শুনবেন। আছেন তো তৈয়বুর রহমান সাহেব? কই চলে গেছে গাড়ি। এগুলি খারিজি মোল্লাগো মতো, খারিজিগুলি অজ্ঞারে উঠে দিয়ে আগলে বাগে। এটা করবা না ভবিষ্যতে। কোনো প্রোগ্রাম থাকলে ঠিক আছে। কারি মুরসালিন বিন ইসমাইল, চেয়ারম্যান ইসলামিক ইনস্টিটিউট, মাশাআল্লাহ। তোমার বাড়ি কোনায়? রায়পুর। কোন গ্রাম? শায়েস্তা করিয়া লাগবে। আহারে আল্লাহ কবুল করুক। আসুন তো, আমার সালাম দিও। বাবারাই আমাকে ভক্ত হবে। আমরা তো বাবার পর্যায়ে চলে গেছি আলহামদুলিল্লাহ। মনে হচ্ছে কোরআন নাজিল হয়, তেলাওয়াত শুনলেন। রাসূলের সবচেয়ে প্রিয় জিনিস কি ছিল? তেলাওয়াত শোনা। ইবনে মাসউদ কে বলছেন উতলু আলাইয়া ইয়া ইবনে মাসউদ, ইবনে মাসউদ তুমি আমার উপর কোরআন তেলাওয়াত করো। বলছে আকরাউ আনা আলাইক ওয়াল কোরআন উনজিলা ইলাইক, আমি তেলাওয়াত করব, আপনার উপর কোরআন নাজিল হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আনা উহিব্বু, আমি ভালোবাসি। আরেকজন যখন তেলাওয়াত করে তার তেলাওয়াত শুনতে আমি ভালোবাসি। ইবনে মাসউদ তেলাওয়াত করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদলেন। সূরা নিসা কাঁদলেন আর বললেন ও ইবনে মাসউদ, তুমি যখন তেলাওয়াত করো জিবরাইল আমিনের সাথে তোমার তেলাওয়াত মিলে যায়। কোরআনের চেয়ে শ্রেষ্ঠ কোনো তেলাওয়াত, কোরআনের চেয়ে শ্রেষ্ঠ কোনো সঙ্গীত। পৃথিবীর সব সঙ্গীত পুরাণ হয়, কিন্তু কোরআন পুরাণ হয় না। লা ইউবলা আজাইবুহু ওয়ালা ইহসা গরাইবুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন এটা নতুনত্ব কখনো শেষ হবে না, এটা কোনোদিন পুরাণ হবে না। সেটার নাম কি? আল্লাহ ইসমাইলকে কবুল করুক, মুরসালিনকে আল্লাহ কবুল করুক। সভাপতি মাওলানা জহিরউদ্দিন সাহেব, কি বিনয়ী মানুষ। একটা চেয়ারানি দাও, একটা চেয়ারানি দাও, বসো। মুরসালিন একটা চেয়ার দাও। আমাদের লক্ষ্মীপুরের মানুষ বিনয়ী হয়, আলহামদুলিল্লাহ বলেন।
লক্ষ্মীপুরের নাম আব্বা চেঞ্জ করতে চেয়েছিলেন, পরের সপ্তাহে নামটা চেঞ্জ হতো, এরশাদের কারণে হয়নি। এরশাদ বন্দুকের নলে সাত্তার সাহেবরা নামাই দিচ্ছে। প্রেসিডেন্ট সাত্তার সাহেব এসে ঘোষণা দিবেন এটার নাম আজিমাবাদ, আর লক্ষ্মী মক্ষী ডাকতে হইতো না আমাদের। রাম লক্ষ্মী এরা দেশটাকে শেষ করেছে, ঠিক কিনা? এদের পেটে কি আছে? গজব। কি গজব? লক্ষ্মী মা, দুর্গা মা, এগুলোর মানুষ কোনায় সুবায়? জোরে ক সুবাই কি আরে? সন্ডে। সুবাই কি আরে? সন্ডে। নোয়াখালীর ভাষা শিখবেন যদি বড় আলেম হইতে চান। নোয়াখালীর ভাষা সন্ডা বুঝতেও নেই। এগুলো কেবল সন্ডা কি ডিকশনারি খুলি টোকাইল, সন্ডা হইতো না তো। ডাক্তার শহীদুল্লাহ ইয়ানে ফেল করছে, আল্লাহ দিলে সন্ডা হইতো না। অনেক ওলামা হযরত এসেছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। স্টেজে আছেন, আশপাশে বসা, এটা হলো আলেমদের এলাকা। এসেছেন আমার প্রিয় অনেক আইমায়ে কেরাম, আমার প্রিয় স্যাররা, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবার বৃদ্ধা বনিতা, পর্দার আড়ালের মা বোনেরা এসেছেন, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, যাদেরকে স্বাধীনতার পরে প্রথম আমরা নিরাপত্তা দান করে তাদের পূজার ভালো ব্যবস্থা করে দিয়েছি। কিন্তু আমরা পূজাকে ঘৃণা করি, আমরা এক আল্লাহর পূজা করি। তোমরাও এক আল্লাহর পূজা করবা। তোমাদের কোন কিতাবে হিন্দু ভাইরা মূর্তি পূজার কোনো কথা নাই, আন্দাজে বানিয়ে নিয়েছো। যেমন মানুষ মারা গেলে যে মুখে আগুন দাও, এটাও কোথাও নাই, এটাও তোমরা আন্দাজে বানায় নিয়েছো। এর আগে ছিল সতীদাহ প্রথা, স্বামী মারা গেলে স্বামীর সাথে চিতায় জ্বলত কে? স্ত্রী। কি অমানবিক! লর্ড ক্লাইভ এই নিয়মটাকে উঠিয়ে দিলেন, তিনি এটাকে রহিত করে দিলেন। এখনো যেন কোন সিংহ শার্দুল তোমাদের এই মরার পরে লাশ পোড়ানোটা বন্ধ করে দেয়। আজকের বিজ্ঞান বলছে লাশ পোড়ানোর মতো জঘন্য পরিবেশ দূষণ আর কিছুই হতে পারে না। মানুষের লাশ যখন কোথাও পোড়া হয়, সারা এলাকাতে রোগ ছড়িয়ে পড়ে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন। আমরা ইনশাআল্লাহ আজকে কোরআন থেকে কথা শুনবো। যে ছেলেগুলো যুব সমাজ এটার আয়োজন করেছে, আল্লাহ সবাইকে মাফ করে দিক, আমিন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, আমিন। ছোট্ট ছোট্ট শিশুরা এখানে বসে আছে, মুআজ এবং মুআওয়াজের উত্তরসূরিরা, 11 বছর 13 বছর, যে ছেলেরা আমাদের বিজয় এনেছে, ঠিক না ঠিক? বদরের ময়দানে এই দুই ভাই আবু জেহেলকে ধরাশায়ী করেছে। একটার বয়স 11, আরেকটার বয়স কত? 13। মুআজ আর মুআওয়াজ। আব্দুর রহমান ইবনে আউফ বলছেন, I was marking around, who was beside me? আমি যুদ্ধের ময়দানে, বদরের ময়দানে দেখছিলাম আমার আশেপাশে কে। আমি দেখলাম দুইটা কিশোর, একটারও দাড়ি উঠে নেই। আমি চিন্তা করলাম এই কিশোর দিয়ে আমি কি করব? একটা শক্তি সামর্থ্যওয়ালা যুবক যদি আমার পাশে থাকতো কতই না ভালো হতো। হঠাৎ করে ছোট একটা শিশু বলে, আম্মি আরানা আবু জাহাল। আরো বড় আসেনি একটা ডোবিলে কইসত কা? ঠিক আছে, আমাদের হুজুরের সাথে মানাইছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন। ছোট ছেলে বলছে, আম্মি আরানা আবু জেহেল। আবু জেহেলকে দেখায় দেন। কম্মা বিকাবি আবু জাহেল। আবু জেহেলকে তুই কি করবি? কয় গেলে খুন করার লাই আয়া আছে। আমনে আরে কোন আর বাইরে কইেন না। ভাই খোসা দি কয় কাকা কি আরে? আবু জেহেল যারে দাবাই দেন। কত তুই আবার কি নি? কই গেলে আই খুন করি, আমার বাইরে কইেন না। তিনি বললেন, আমি দেখিয়ে দিলাম ওই যে ঘোড়ার উপরে যুদ্ধ করছে, তার নাম আবু জেহেল। আব্দুর রহমান ইবনে আউফ আশারা মুবাশশিরার জান্নাতি সাহাবী, তিনি বলছেন, আমি দেখলাম বিদ্যুতের গতিতে দুই ভাই গিয়ে আবু জেহেলের উপরে ঝাঁপিয়ে পড়েছে। পিটাইতে পিটাইতে আবু জেহেলকে ঘোড়া থেকে নামিয়ে দিয়েছে। আবু জেহেল ধরাশায়ী হয়ে পড়েছে বদরের ময়দান। পরবর্তী পর্যায়ে আরেকজন সাহাবী এসে তাকে জবাই করে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। আজ যদি আমার ইসলামের বিরুদ্ধে কোনো বাধা আছে, আমরাও অস্ত্র হাতে নেব, ঠিক না ঠিক?
তলোয়ারের ছায়ার নিচে জান্নাত কার কথা? আল্লাহ বলছেন, নবী বলে দাও, আল জান্নাতু তাহতা যিলালিস সুয়ুফ, তলোয়ারের ছায়ার নিচে জান্নাত। আল্লামা ইকবাল এই হাদিসের ব্যাখ্যা দিচ্ছেন, তেগু কি সায়ে মে হাম পলকর জাওয়া হুয়ে, बढ़कर जवा हुए हैं, खंजर हिलाल का है कौमी निशा हमारा, मुस्लिम है हम वतन है सारा जहां हमारा। তলোয়ারের ছায়ার নিচে আমরা বড় হয়েছি, আমাদেরকে ভয় দেখিয়ে কোনো লাভ। চীন আমার, আরব আমার, হিন্দুস্তান আমার নেই কোপর, মুসলিম আমি সারা দুনিয়ায় আমি বেঁধেছি ঘর। আমাদের জন্যই দুনিয়া বানিয়েছেন কে? এই দুনিয়া শাসন করেছে মুসলমান, ঠিক না ঠিক? আবার শাসন করবে কারা? আসছে মেহেদির দল, দুনিয়াতে কোনো দল থাকবে না, একটা দল থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এখন বলেন কোরআনের সূরা কয়টা? সূরা অর্থ কি? কিরে ঠাডা উঠছেনি তো? সেলিম ভাই, আমার খালাতো ভাই, আমাকে কোলে নিয়েছেন ছোটবেলা, অনেক বড় একজন মসজিদের খাদেম ছিলেন মদিনাতে। সেলিম ভাইয়ের হায়াত কালা দারাজ করুক। আমার সব খালার অসম্ভব নেককার ছিল, অসম্ভব নেককার। আমার মেজে খালা, বড় খালা, এই সব আশেপাশে কিন্তু আল্লাহ সব খালাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন। আমিনটা আসতে গেছে। এখন যে কি কৃপণ, আমিন বললে আগে আপনার খালার জন্য কবুল হবে, সমদ আলী আগে আপনার জন্য কবুল হবে। এবার বলেন আমিন। স্বার্থ আছে দেখেন, মনে রাখবেন, আরেকজনের জন্য দোয়া করলে আগে কার জন্য? নিজের জন্য কবুল করেন কে? এই জন্য জানাজাতে দাঁড়িয়েও আমরা প্রথম লাশের জন্য দোয়া করি না, আল্লাহুম্মা গফির লি লি লি, আমাকে, হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা। ইসলামের মতো এত জেনারেসিটি কোন ধর্মে নাই। সব ধর্ম আত্মকেন্দ্রিক, ইসলাম হলো বিশ্বকেন্দ্রিক। কি কেন্দ্রিক? বিশ্বকেন্দ্রিক। ইসলাম যখন দোয়া করে সবার জন্য করে, যেমন নবীদের সবচেয়ে প্রিয় দোয়া যেটা সবার জন্য, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এখানে শুধু মুসলমানদের জন্য না, আতিনা আমাদের সবাইকে দেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যা মানুষ আছে সবাইকে সুন্দর জীবন দেন, সুন্দর আখিরাত দেন, জাহান্নামের আগুন থেকে সবাইকে বাঁচিয়ে দেন। কে দোয়া শেখাচ্ছেন? কে? আল্লাহ। এজন্য দোয়া সবার জন্য করবেন, আপনাকে কবুল করবেন কে? আল্লাহ। এখন বলেন সবচেয়ে শ্রেষ্ঠ সূরা কোনটি? জোরে বলেন, কোন সূরা সবচেয়ে বেশি পড়বেন? কোন সূরা পড়লে ফু দিলে আল্লাহ কথা বলা শুরু করে? কোন সূরা দিয়ে তাবিজ লিখে হাতে টাঙাইবেন? কে কইছে তাবিজ লিখি? তাবিজ লিখতে তোরে কইছে কে? যে সমস্ত হুজুররা তাবিজের ব্যবসা করে, ধরেন আর ফিরেন। খবরদার মূর্খ, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে তাবিজ ঝুলায় সে শিরকের গুনাহগার হয়। সৌদি আরবে গেলে প্রথম কি চেক করে? কি চায়? তাবিজ এমনি আতা। হ্যাঁ গেছো নি? ধরা খাইছো নি? আমি গেলাম আব্বাকে নিয়ে 2002। এখন পুলিশ আমারে চেক করতেছে, আমিও পুলিশের। আব্বাকে কি শুরু করছে? আগে হিগে আরে চেক করে। আব্বাকে হিগে তো পুলিশ, আমিও পুলিশ। কইলা ভাই স্টাশাফ শর্তা কি চাস?
তাবিজ। আমি পেটে হাত দিলাম, পুলিশ তো দুম্বা খাই, হেঁটে হাত দিচ্ছি আর এস 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 চুপ ফি বাতনি ইউদাউ তাবিজ আলা বাতনি বাঙ্গালিউর। বাংলাদেশ ইন্ডিয়ার লোকেরা হেডের উপরে তাবিজ বাঁধে। নতুন জায়গা পাইলাম। হ্যাঁ কয় তুই আমার দলের লোক। আমি তুই এতক্ষণ নিবুঝ বেড়া ঠান্ডা কোনো কিন্তু তুই আমার চেক করো, আমি তো এটার বিরুদ্ধে কথা বলি সারা জীবন, তো আমি তো বুঝিনি। চিটাগাঙের এক মোড়ারে হাইছে তাবিজ আলা, হায় হায় মোড়াও এরম জোরে দৌড়ে হুরা এয়ারপোর্ট দৌড়তে আসে, কাই খিঁচি হাই খিঁচি খেয়ে। আমি চিন্তা করলাম বাংলাদেশের মানুষকে তো বাঁচানো দরকার। সরতা হইয়া কাফ মাবিক হুয়া দাইফু, এ তো তোমার মেহমান, মেহমানকে সম্মান করো। ফালিউকরিম দাইফা মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিউকরিম দাইফা। যে আল্লাহর উপর ঈমান রাখে, আখিরাতের উপর ঈমান রাখে, তার প্রথম দায়িত্ব মেহমানকে সম্মান করা। পুলিশগুলো বড় ভদ্র, যখনই আপনি আয়াত হাদিস পড়বেন ঠান্ডা। বললাম এবার বলো, কয় ফিয়াদিহি তাবিজ, ওর হাতে তাবিজ কইছে। আরে এই মোড়াই মিয়া, মিয়া আমি তোর তাবিজ দেখলাম না, এতে দেখলো কেমনে? আতাই খোল। মাশাআল্লাহ, গলাত কত গুণ, হাতে কত গুণ। কি হয় এগুলোতে? রাসূল বলছেন যে তাবিজ ঝুলায় তার রোগ ভালো হয় না, ওই তাসবির উপর তাকে নির্ভর করে দেওয়া হয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। আরো জোরে বলেন আমিন। 2 নম্বরে কোন সূরা পড়বেন? কুল হুয়াল্লাহু। 3 নম্বরে কোন সূরা? ইন্না আ'তাইনা ইযা জাআ কুল ইয়া আইয়ুহাল ইযা জুলজিলাতিল আরদু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল বেলায় 3 বার পড়তেন কুল হুয়াল্লাহ, 3 বার ফালাক নাস, আর বলতেন কাফাতা কাফাতা কাফাতা। যত বিপদ আসে সব বিপদ থেকে যথেষ্ট হয়ে গেল। এই 3টা সূরা বিপদ থেকে বাঁচাবেন কে? আল্লাহ। আল্লাহ। এবার বলেন কোন সূরাতে আছে আল্লাহর হুকুম না মানলে সে কাফের? কোন সূরা? আপনারা জানেন, আমি শুধু মনে করে আলেম। কোন 7টা সূরা পড়লে জানলে সে আলেম হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন কোরআনের প্রথম 7টা সূরা যে পড়তে পারে, ব্যাখ্যা জানতে পারে, ভালো করে রপ্ত করে, সে আলেম। সে কি? আলেম। আবার ইবনে ওমরকে ডেকে বলছেন, ইবনে ওমর তুমি এক মঞ্জিল তেলাওয়াত করবা। এই হাদিসের আলোকে আলেম যারা, তারা এক একজনে 5 পারা পড়বে। কয় পারা? 5 পারা। সাধারণ লোকেরা পড়বে 1 পারা। আপনারা তেলাওয়াত করেন তো? করেন তো? আজকে সূরা বাকারা কে তেলাওয়াত করছেন? হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ। তুমি পুরাটা করছো? পুরাটা নামো। পুরাটা করছেন নি? অল্প কি যদি কিয়া পুরাটা তেলাওয়াত করছেন কে? হাত তোলেন। আল্লাহ কবুল করো। পুরাটা পড়ছো? শুরু হয়েছে কি দিয়া? বাকারা শুরু হয়েছে কি দিয়া? শেষ হয়েছে কি দিয়া? হ্যাঁ, ঠিক আছে। ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। শুরু যা শেষও তা। শুরু হয়েছে ঈমান দিয়া, শেষ হয়েছে ঈমান দিয়া। শুরু হয়েছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আর শেষ হয়েছে আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি আল মুমিনুন কুল্লুনা আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। এই আয়াতটা পড়লে আল্লাহ নিজে উত্তর দেয়। উত্তর দেন কে? আল্লাহ। যখন আপনি বলবেন সামি'না, আল্লাহ বলেন আমি শুনলাম। যখন আপনি বলবেন আতা'না, আমি মেনে নিলাম, আল্লাহ বলেন আমিও কবুল করে নিলাম। যখন আপনি বলেন গুফরানাকা, আল্লাহ বলেন আমিও তোমার গুনাহগুলো মাফ করে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাথরুমে থাকা অবস্থায় শুধু মাফ চাইতে পারতেন না,
এই জন্য বাথরুম থেকে বেরিয়ে পড়তেন গুফরানাক, কি পড়তেন? গুফরানাক আলহামদুলিল্লাহ আল্লাযী আযহাবা আন্নী আল-আযা ওয়া আফানি। এখন বলেন কোরআনের প্রথম 7টা সূরা বলেন। প্রথম হলো সূরা ফাতিহা, 2 নম্বর কি? 3 নাম্বার, 4 নাম্বার, জোরে 5 নাম্বার সূরা মায়েদা, 6 নাম্বার আনআম।